ভাবুন তো, এমন একটি দেশ যেখানে বিষধর সাপ প্রায় নেই, অপরাধের হার বিশ্বের অন্যতম কম, চারদিকে শুধু সবুজ পাহাড়, নীল হ্রদ আর স্বচ্ছ বাতাস। এমন একটি দেশ যেখানে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা অনেক বেশি, আর প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে প্রতিটি কোণ। এই দেশটির নাম নিউজিল্যান্ড। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি বলা হয়। প্রতি বছর লাখ লাখ পর্যটক শুধু এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে ভ্রমণ করেন। কিন্তু শুধু সৌন্দর্যই নয়, নিরাপত্তা, উন্নত জীবনযাত্রা এবং পরিচ্ছন্ন পরিবেশের জন্যও নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে পরিচিত। আজকের ভিডিওতে আমরা জানব কেমন এই নিউজিল্যান্ড, কিভাবে দেশটি গড়ে উঠেছে, কেন এটি এত উন্নত, কেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে বসবাস করতে চায়, এবং এমন কিছু অবাক করা তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। চলুন শুরু করা যাক। নিউজিল্যান্ডের আয়তন প্রায় 2,68,000 বর্গ কিলোমিটার, জনসংখ্যা মাত্র প্রায় 53 লাখ, অর্থাৎ বিশাল ভূমিতে তুলনামূলক খুব কম মানুষ বসবাস করে। রাজধানী ওয়েলিংটন আর সবচেয়ে বড় শহর অকল্যান্ড, যেখানে দেশের বড় একটি অংশের মানুষ বাস করেন। দেশটি মূলত দুটি বড় দ্বীপ নিয়ে গঠিত, উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ। এই দুই দ্বীপকে আলাদা করেছে কুক প্রণালী। দক্ষিণ দ্বীপে রয়েছে উঁচু পাহাড়, বরফে ঢাকা পর্বত এবং অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। অন্যদিকে উত্তর দ্বীপ তুলনামূলক উষ্ণ এবং জনবসতি বেশি। চারদিকে সমুদ্র বেষ্টিত হওয়ায় নিউজিল্যান্ডের জলবায়ু বেশ আরামদায়ক। গ্রীষ্ম খুব বেশি গরম নয়, আবার শীতও অনেক দেশের মতো তীব্র নয়। তবে দক্ষিণ দ্বীপের পাহাড়ি এলাকায় শীতকালে বরফ পড়ে এবং স্কিইংয়ের জন্য হাজারো পর্যটক সেখানে ভিড় জমান। নিউজিল্যান্ডকে প্রকৃতির স্বর্গ বলা হয়। এখানে রয়েছে অসংখ্য হ্রদ, জলপ্রপাত, আগ্নেয়গিরি, ঘন বন এবং তুষারাবৃত পর্বতমালা। বিশ্বের সবচেয়ে স্বচ্ছ হ্রদগুলোর একটি ব্লু লেক এখানেই অবস্থিত। এমনকি কিছু জায়গার পানি এতটাই স্বচ্ছ যে কয়েক 10 মিটার গভীর পর্যন্ত দেখা যায়। আরেকটি মজার বিষয় হল, নিউজিল্যান্ডে স্থলভাগে বিষধর সাপ কার্যত নেই বললেই চলে। তাই অনেকেই দেশটিকে সাপমুক্ত দেশ বলেও উল্লেখ করেন। এই কারণে প্রকৃতিপ্রেমী এবং ক্যাম্পিং প্রেমীদের কাছে নিউজিল্যান্ড একটি স্বপ্নের গন্তব্য। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিশ্বের বিখ্যাত অনেক সিনেমার শুটিংও এই দেশেই হয়েছে। বিশেষ করে পাহাড়, উপত্যকা এবং সবুজ বনভূমি নিউজিল্যান্ডকে চলচ্চিত্র নির্মাতাদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। কিন্তু শুধু প্রকৃতিই নয়, এই দেশের ইতিহাসও অত্যন্ত চমকপ্রদ। হাজার বছর আগে কারা প্রথম এখানে এসেছিল? কিভাবে একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র আজ বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হল? ইতিহাস ও মানুষ। হাজার বছর আগে নিউজিল্যান্ড ছিল সম্পূর্ণ জনশূন্য। বিজ্ঞানীদের ধারণা, প্রায় 1280 থেকে 1350 সালের মধ্যে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ থেকে একদল দক্ষ নাবিক বিশাল সমুদ্র পাড়ি দিয়ে এখানে এসে পৌঁছায়। তারা ছিল আজকের মাউরি জনগোষ্ঠীর পূর্বপুরুষ। মাউরিরা ছোট ছোট নৌকায় হাজার হাজার কিলোমিটার সমুদ্র ভ্রমণ করে নিউজিল্যান্ড আবিষ্কার করেছিল। তারা এখানে বসতি স্থাপন করে, কৃষিকাজ শুরু করে এবং ধীরে ধীরে একটি সমৃদ্ধ সংস্কৃতি গড়ে তোলে। আজও মাউরি সংস্কৃতি নিউজিল্যান্ডের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। 1700 শতকে প্রথম ইউরোপীয় অভিযাত্রীরা নিউজিল্যান্ডে আসে। পরে 1769 সালে ব্রিটিশ নাবিক জেমস কুক দ্বীপগুলোর বিস্তারিত মানচিত্র তৈরি করেন। এরপর ইউরোপীয়দের আগমন দ্রুত বাড়তে থাকে। 1840 সালে ব্রিটিশ সরকার ও মাউরি নেতাদের মধ্যে বিখ্যাত ওয়াইতাঙ্গি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিকে আধুনিক নিউজিল্যান্ড রাষ্ট্রের ভিত্তি হিসেবে ধরা হয়। পরবর্তীতে দেশটি ধীরে ধীরে স্বায়ত্তশাসন লাভ করে এবং 1947 সালে পূর্ণ আইনগত স্বাধীনতা অর্জন করে। আজকের নিউজিল্যান্ড একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। দেশের সরকার পরিচালনা করেন নির্বাচিত প্রধানমন্ত্রী ও সংসদ। ব্রিটিশ রাজা আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হলেও বাস্তব ক্ষমতা জনগণের নির্বাচিত সরকারের হাতেই থাকে।
জনসংখ্যা ও সংস্কৃতি। নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা মাত্র প্রায় ৫৩ লাখ। এর মধ্যে ইউরোপীয় বংশোদ্ভূত মানুষ সংখ্যাগরিষ্ঠ। এছাড়া মাওরি, এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মানুষেরাও উল্লেখযোগ্য অংশ। দেশটির প্রধান ভাষা ইংরেজি, তবে মাওরি ভাষাও সরকারি ভাষার মর্যাদা পেয়েছে। অনেক রাস্তার নাম, সরকারি প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মাওরি ভাষার ব্যবহার দেখা যায়। মাওরি সংস্কৃতির সবচেয়ে বিখ্যাত অংশ হল হাকা নৃত্য। এটি এক ধরনের শক্তিশালী ঐতিহ্যবাহী নৃত্য যা বিশ্বজুড়ে বিশেষভাবে পরিচিত। নিউজিল্যান্ডের জাতীয় রাগবি দল ম্যাচের আগে এই হাকা পরিবেশন করে, যা দর্শকদের মধ্যে অসাধারণ উত্তেজনা তৈরি করে। কেন নিউজিল্যান্ড এত উন্নত? নিউজিল্যান্ডকে বিশ্বের সবচেয়ে উন্নত ও নিরাপদ দেশগুলোর একটি ধরা হয়। এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে: উন্নত শিক্ষা ব্যবস্থা, আধুনিক স্বাস্থ্যসেবা, কম দুর্নীতি, শক্তিশালী আইন ব্যবস্থা, পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশ। বিশ্ব সুখ সূচকেও দেশটি নিয়মিত শীর্ষ দেশগুলোর মধ্যে থাকে। এখানকার মানুষ সাধারণত শান্তিপ্রিয় এবং সামাজিকভাবে সহযোগিতাপূর্ণ। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিউজিল্যান্ড নারীদের অধিকার প্রতিষ্ঠায় ইতিহাস গড়েছে। 1893 সালে এটি পৃথিবীর প্রথম দেশ যেখানে নারীরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার পেয়েছিল। অর্থনীতি ও কৃষি। মাত্র ৫৩ লাখ মানুষের একটি দেশ হয়েও নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতির দেশ। এর সবচেয়ে বড় শক্তি হল কৃষি, পশুপালন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা। বিশ্বজুড়ে নিউজিল্যান্ডের দুধ, মাখন, চিজ, গরু ও ভেড়ার মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। বিশাল সবুজ চারণভূমি এবং অনুকূল আবহাওয়ার কারণে এখানে পশুপালন খুবই লাভজনক। মজার বিষয় হল, একসময় নিউজিল্যান্ডে মানুষের তুলনায় ভেড়ার সংখ্যা ছিল অনেক বেশি। যদিও এখন সেই অনুপাত কিছুটা কমেছে, তবুও আজও দেশটিতে কোটি কোটি ভেড়া রয়েছে। তাই অনেকেই নিউজিল্যান্ডকে ভেড়ার দেশ বলেও ডাকেন। পর্যটনও নিউজিল্যান্ডের অর্থনীতির একটি বড় ভিত্তি। প্রতি বছর লাখ লাখ পর্যটক পাহাড়, হ্রদ, সমুদ্র সৈকত, গ্লেশিয়ার এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস উপভোগ করতে এখানে আসেন। কাজ, পড়াশোনা ও জীবনযাত্রা। উন্নত জীবনযাত্রা, নিরাপদ পরিবেশ এবং উচ্চমানের শিক্ষা ব্যবস্থার কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ নিউজিল্যান্ডে পড়াশোনা ও কাজের জন্য যান। তবে এখানে স্থায়ীভাবে বসবাস বা চাকরি পাওয়া সহজ নয়। দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি ভাষায় ভালো দক্ষতা এবং বৈধ ভিসা সবকিছুরই প্রয়োজন হয়। নিউজিল্যান্ডে শ্রমিকদের ন্যূনতম মজুরি বিশ্বের তুলনায় বেশ ভালো। একই সঙ্গে কর্মীদের অধিকার ও নিরাপত্তাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়, তাই কাজের পরিবেশ সাধারণত অনেক উন্নত। অবাক করা কিছু তথ্য। এবার জেনে নেওয়া যাক নিউজিল্যান্ড সম্পর্কে কয়েকটি চমকপ্রদ তথ্য। দেশটিতে ১৩টিরও বেশি জাতীয় উদ্যান রয়েছে। পৃথিবীর অন্যতম স্বচ্ছ হ্রদ ব্লু লেক নিউজিল্যান্ডে অবস্থিত। বিখ্যাত লর্ড অফ দ্য রিংস ও দ্য হবিট সিনেমার বড় অংশের শুটিং এখানেই হয়েছে। এখানে এমন কিছু গুহা রয়েছে যেখানে হাজার হাজার জোনাকির আলো পুরো গুহাকে নীলাভ আকাশের মতো দেখায়। নিউজিল্যান্ডের আকাশ বিশ্বের অন্যতম পরিষ্কার হওয়ায় রাতের তারাভরা দৃশ্য অসাধারণ সুন্দর দেখা যায়। দেশটিতে বাঞ্জি জাম্পিং, স্কাই ডাইভিং, জেট বোটিং সহ নানা রোমাঞ্চকর খেলাধুলার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভ্রমণ করেন। নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ। তবে সবকিছুই যে নিখুঁত তা নয়। নিউজিল্যান্ডে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি। বিশেষ করে অকল্যান্ড ও ওয়েলিংটনের মতো বড় শহরে বাড়ি ভাড়া অনেক ব্যয়বহুল। এছাড়া দেশটি বিশ্বের অন্যান্য বড় বাজার থেকে অনেক দূরে হওয়ায় অনেক পণ্যের দামও বেশি হয়। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, নিরাপদ সমাজ, উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, শক্তিশালী অর্থনীতি এবং পরিচ্ছন্ন পরিবেশ সব মিলিয়ে নিউজিল্যান্ড সত্যিই বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশ। তবে এই সুন্দর দেশেও রয়েছে কিছু বাস্তব চ্যালেঞ্জ। তাই সেখানে বসবাসের সিদ্ধান্ত নেওয়ার আগে সুযোগ সুবিধা ও সীমাবদ্ধতা দুই দিকই জানা জরুরি।
আপনার যদি সুযোগ হয় তাহলে কি আপনি নিউজিল্যান্ডে ভ্রমণ করতে চান নাকি সেখানে স্থায়ীভাবে বসবাস করতে চান? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি দেশের অজানা গল্প নিয়ে।